কিনা মুসলমান ইমামদারেরা সূরা তাহরিমের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে কবরের মধ্যে কঠোর স্বভাবের ফেরেশতা আছে না নাই মার ফেরেশতারা ভিড়াইবে আল্লাহ যখন কইবে ভিড়াইবে এবার আপনারাই কোন কেমন ভিড়াইবে কথা কয় না নেতা কইছে তারে ভিড়া এখন এমন ভিড়েছে মাইরে ইলেছে ওরে নেতার কাছে গেছে মামলা হামলার কাগজপত্র নেতা কো তোরারে কইছি এমনি ভিড়াইতি বাইরে লাইতি হ্যাঁ কয় নেতা আমনি কইছেন না এর লাগি জুস উঠে গেছে আমার মাওলায় যখন কইবে বেনামাজিরে ফিডা সুদখুররে ফিডা ঘুষখোররে ফিডা দুর্নীতিবাজদেরকে ফিডা যারা আলেমদেরকে মারতো ইমানদারিতে হামলা মানুষকে ফিডা ফেরেশতারা এমন পিটাবে ডান দিকের হাড্ডি বাম দিকে একাকার হয়ে যাবে আল্লাহ কইছে ফিডাই তো ফেরেশতারা ফিডাই তাফসীরে নূর সদর কিতাবের মধ্যে লেখে ফেরেশতার কেমন ভিড়াইবো তাফসীরে নূর সদর কিতাবের মধ্যে বলা হয় ফেরেশতা কেমন ভিড়াইবো বুঝানা গোটা দুনিয়ার মানুষ যতটুকু শক্তি কবরে যেই ফেরেশতারা পিটাবে জাহান্নামে যেই ফেরেশতারা পিটাবে ওই ফেরেশতাদের এর চেয়ে বেশি শক্তি সুবহানাল্লাহ নাই তো এবার বুঝা রাখেন কেমন ভিড়াইবো আল্লাহ কইছে ভিড়াইতো তো আপনি কি মনে করেন কম ভিড়াইবো কথা কয় না কনফিডেন্ট তো যুবক যৌবনের তাড়নায় গুনাহ করছো যৌবন একদিন শেষ হয়ে যাবে কিন্তু যৌবনের তাড়নায় যে গুনাহ করেছো গুনাহগুলি আজীবন রয়ে যাবে কথা কর ঠিক কি না আমার বন্ধুরা আমার বাবারা কিয়ামতের ময়দানে অসংখ্য ছেলেরা অসংখ্য মেয়েরা বাপ মার বিরুদ্ধে বলবে আল্লাহ বাপ মা কোনোদিন পর্দার কথা কয় নাই আজকে আপনার মেয়ে ফরিমুনের মতন মডেল করে অটু বিশ্বাসের মতন মডেল করে ও আম্মাজিরা আপনি মনে করেন না আপনার এই ছেলে মেয়ের দ্বারা আপনি জান্নাতে যাবেন না না ছেলে মেয়ের কারণে পিতা মাতা জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কথা কোন আছে না নাই ইহুদিদের মডেল মানে নাসারাদের মডেল মানে খ্রিস্টানদের মডেল মানে হিন্দুদের মডেল মানে বুঝেন না বিয়ের অনুষ্ঠানে গান বাজনা এটা ইহুদিদের কালচার খ্রিস্টানদের কালচার হিন্দুদের কালচার অথচ নাম দেয় মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত কাম করে ইহুদি খ্রিস্টানের সুতরাং কাম কি ইহুদি খ্রিস্টানের কাম কইরা নবীর উম্মত দাবি করা যায় না মুসলমান হইতো দাবি করা যায় না ও মুসলমান ইমানদাররা এই জন্য সাবধান আমার আব্বাজিরা কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে টাস টাস ছোট থাকতে সন্তানদেরকে নসিহত করে মুসলমান কোরআন সুন্নাহর ইলম শিখাইয়া তাদেরকে আদব ওয়ালা বানাবার দরকার জোরে বলেন আসনা নাই এরপরে কিয়ামতের ময়দানে একদল কইব আল্লাহ নেতারা দেখায়া দেন আল্লাহ কই বকা কই এই নেতা কইছে হুজুর করে রাজাকার কইতাম এই নেতা কইছে হুজুরের মৌলবাদ কইয়া গালি দিতাম এই নেতা কইছে হুজুরের জঙ্গি কইতাম আল্লাহ দেখায়া দেয় যেই নেতার কারণে আমরা জাহান্নামী হইলাম ওই নেতারে ধরে আমরাও ফিডামু কি বুঝলেন কোন নেতার অনুসরণ করবেন কোন নেতারে মানেন কোন নেতার পিছনে দৌড়ান নেতা বেনামাজি কর্মীরাও বেনামাজি এত আস্তে কইলেন কা আপনি ওই দল করেন যেই দলের নেতারা নামাজি কর্মীদেরকে নামাজের কথা কয় আপনি ওই দল করেন যেই দলের নেতারা যোহরের ওয়াক্ত হলে পরে অনুষ্ঠান এবার সংক্ষিপ্ত দিলাম মলতবে দিলাম নামাজের বিরতি দিলাম আসেন সবে ওযু করে নামাজ পড়ি কারণ নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায় আমার বন্ধুরা আমার বাবারা হাসরের ময়দানে কত নেতারা জাহান্নামে যাবে হিসাব নাই দুনিয়াতে আমরা দেখছি নেতারা তার কর্মীদেরকে ফালাইয়া বিদেশে ফলাই গেছে আমার কথা কয় না তো দুনিয়াতে যদি এই অবস্থা হয় হাসরের ময়দানে কি অবস্থা হবে আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ আল্লাহ কয় ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না কথা কার কোন কথা কার কেউ কারো উপকারে আসবে না কোন নেতার পেছনে দৌড়াও ওই যেই নেতা বলে নারী দেবো গাড়ি দেবো বাড়ি দেবো মদ দেবো গাঁজা দেবো ইয়াব্বা দেবো কথা কয় না ওই নেতা তোমার আসল নেতা নয় নেতা জাহান্নামে গেলে তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে ঠিক কিনা আপনি ওই নেতারে অনুসরণ করেন যেই নেতা নামাজি যেই নেতা আল্লাহওয়ালা যেই নেতা নবীওয়ালা কথা ঠিক কিনা
মুসলমান ইমানদারেরা, তাহলে বোঝা যায় কিয়ামতের ময়দানে ফেরাউন বাস্তবায়িত না, নমরুদ বাস্তবায়িত না, এর কর্মীরা এদের বিরুদ্ধে কইব আল্লাহ এই তার কারণে আমরা অপরাধ করব লাগছে। এই কথা কয় না কা? এরপরে আরো আছে, আরো কথা হলো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বান্দারা বলবে আল্লাহ দুঃখ ঠিক না? আপনারা দাঁড়াই থাকবেন, নিয়ত করে লইছেন যে হুজুরে যতই সাফাসাফি করুক হেইয়া কোনো কাম হইবে না নাকি? এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। আল্লাহ আমার যুবক ভাইদের হায়াতে বরকত দাও, কোন আমিন। ওরা 31st নাইট পালন করতে যায় নাই, ওরা এই তাফসীর মাহফিলে আসছে, উলামায়ে কেরামের মজলিসে আসছে, কথা কোন ঠিক কিনা? অবশ্যই আল্লাহ তাদের হায়াতে বরকত দিবে, কোন আমিন। আরো জোরে কোন আমিন। কারণ বর্তমানে যুবকদের মৃত্যুর হার বেশি না কম? অল্প বয়সে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, ডায়াবেটিসে মারা যায়, ক্যান্সারে মারা যায়, আলসারে মারা যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো হতে পারে যে এই দিনটার বরকতে, এই রাতের বরকতে আল্লাহ তাদের হায়াতে বরকত বাড়ায়া দিতে পারে। জোরে কোন আমিন। আসেন বসে পড়েন, এই দিক দিয়ে জায়গা আছে মাশাআল্লাহ, দুনিয়ার জায়গা। এই জন্য আমি মাহফিল কমিটিকে প্রায় বলি, বাংলাদেশের যত জেলায় যাই বলে দিয়ে যে একদিক দিয়ে পকেট রাখবেন আর বাকি সব ঢাইকা দিবেন। এরা দেখে দূরত্বে দেখা যায় কীর্ত কাছে যাই বৌদি, আমরা তো বাঙালি মানুষ, দূরত্বে দেখা গেলে দেখা যায় হুজুর না গেলেও চলবো। হ্যাঁ আইন আইন বসেন। গত পরশুদিন যেখানে গেছিলাম টাঙ্গাইল গিয়েছিলাম, আমি শুধু বলছি আপনারা একটু আগায় আসেন, সব আগায় আসছে। কালকে গিয়েছি ঢাকা ধামরাই, বলেছি আগায় আসেন। ওরা আলেমদের কথা যে এত রেসপন্স করেছে, মানে সব আগায় আগায় আইসা বসছে। কারণ মুসলমান একজন আলেমের কথায়, কোরআনের কথায়, হাদিসের কথায় যারা সামনে জায়গা পেয়ে বসে যায়, আল্লাহ তাদেরকে রহমতের চাদরে জায়গা দিয়ে দেয়। আসেন বসে পড়েন, মাশাআল্লাহ বসে পড়েন, আসেন আসেন আসেন, বসেন বসেন, বসে যান, আসেন। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, চমৎকার আলোচনা করেছেন আমার পূর্বে আল হাজরত মাওলানা মাহবুবুর রহমান শামীম সাহেব শাইখুল হাদিস, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের প্রোগ্রামে আরো যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী টঙ্গী দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম শাইখুল হাদিস মুফতি মাসউদুল করিম, আল্লাহ হুজুরকেও কবুল করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি যিনি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন খন্দকার, খতিব মরকুন কবরস্থান কেন্দ্রীয় জামি মসজিদ, মুহতামিম জামিআতুস সুফা তাহফিজুল কোরআন মাদ্রাসা এতিমখানা মরকুন কবরস্থান মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করেন। সঞ্চালনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ মুফতি ইউসুফ হাসান সাহেব, আল্লাহ হুজুরকেও কবুল করেন। সবাই আমিন বলছেন? কারা কারা আমিন করেন নাই হাত উঠান। আমিন কইছেন না? জোরে কোন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা হামিম সাজদা ফুসসিলাত ওই সূরা থেকে তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াত করে যেই সওয়াব পেলাম, আপনাদের আমল নামে ওই সওয়াব দিয়ে দিবেন কে? কোরআন শুনলে সওয়াব আছে না নাই? কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? কোরআনের খাদেম আলেমদের সাথে বসলে সওয়াব আছে না নাই? সে আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রশংসা করো, আমার শুকরগুজার করো। শুকরগুজার করলে নিয়ামত বাড়ায় দেয় কে? আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন আমার শুকর করো। বান্দা বলো আল্লাহ কিভাবে শুকর করব? এইবার আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকার দেন,
দিনের বেলায় আলোর ব্যবস্থা করে দেন, ওই আল্লাহর জন্য প্রশংসা করতে বলছেন কে? এইবারে বান্দা বলল, আল্লাহ আপনার প্রশংসা করব। রব্বুল আলামিন কেন করব? এইবার আল্লাহ তাআলা বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই জন্য আমার তাসবিহ পড়বা, এই জন্য আমার শুকরগুজার করবা, কেননা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতা, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? সবগুলি জিকির পড়ে কার? আমরা জিকির করব কার? আমরা তাসবিহ পড়ব কার? নাকি আমরা বাবার নামে জিকির করব? কথা কয় না কার নামে? কথা কয় না কার নামে? আমার দেশে জিকিরের নামে কত বন্ডামি করে। শাহালি বাবা, খাতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, বৌমস্তান বাবা, টয়টং বাবা, সটপুরি বাবা, কারেন শাহ বাবা, আসা না নাই? ওই বগুড়ায় গেলাম, মহাস্থান দিয়া গাইবান্ধা রোডে ঢুকলাম, হাতের বাম পাশে দেখি কারেন শাহ বাবা রহমতুল্লাহ আলাই। মমতা যে কইছে একটা কারেন্ট বেচবো, তো মমতাতে ধরেন না কারে লোডশেডিং দিলে তাই কারেন্ট নিয়ে কই গেছে? কথা কয় না দিই। আর হেবারের নাম দিছে কারেন্ট শাহ বাবা রহমতুল্লাহ আলাই, তাহলে বোঝা গেছে দেশ কারেন্ট না থাকলে এবারের কাছে যাবো, আর না দিতালে ভাষার সামনে লাল করে লাগবে। বন্ডামি করবা কা? না দিতালে এ কথা কয় না। কত বাবার নামে জিকিরের নামে লাফালাফি বাংলাদেশের জমিনে, জোরে কোনা শোনা নাই। মুসলমান ইমানদারেরা, এই জিকির চলবে না। জিকির হবে কার? তাসবিহ পড়ব কার? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার কাছে বান্দা কয়, আল্লাহ বুঝলাম আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আপনার নামে জিকির করে, আপনার নামে তাসবিহ পড়ে। আল্লাহ আল্লাহ তাআলা তাসবিহ পড়লে আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা কয়, তোমাদের লাভ হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি কার জন্য? আমরা নামাজ পড়ি কার জন্য? জিকির করি কার জন্য? মসজিদে টাকা দেই কার জন্য? মাদ্রাসায় টাকা দেই কার জন্য? মাজারে গরু দেই কার জন্য? আল্লাহর জন্য। মাজারে গরু দেয় খাদেমে খাইয়া পেট মোটা করে। মাজারে দিলে যদি ধনী হওয়া যাইতো, এই দেশের ভিক্ষুক ভিক্ষা কইরা মাজারেই টাকা দিত। অথচ রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়, কিন্তু রাসূল তো বলে নাই মাজার বানাও জান্নাতে ঘর হবে। তাহলে বোঝা যায় যারা মাজারে টাকা দেয়, মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, বোঝা লাগবে এরা সুন্নি নয়, এরা ভণ্ড আশিকে শয়তানের দল। নবী তো কয় নাই মাজার বানাইতে। মাজার বানানোর একটা দুর্বল হাদিস দেখাও, তাহলে আমার দাদা দাদির কবর মাজার বানাইলাম। কিন্তু মুসলমান এই দেশে মাজারের পক্ষে তারাই কথা কয় যারা মাজার দিয়া ব্যবসা করতে পারে। কথা কয় না।
মুসলমান ইমানদারেরা, রাসূল বলেছেন মাদ্রাসায় দিবা, মসজিদে দিবা, দ্বীনের জন্য দিবা, ইকামত দ্বীনের জন্য দিবা, দাওয়াতি তাবলীগি কাজের জন্য দিবা। কথা কয় না? ওখানে দিবা কেন? কই বাবার অনেক ক্ষমতা। আমি কই কি ক্ষমতা? যেই টাকাটি বাবার দরবারে দেয় বাবা তো গইন্য ওই পকড়ও নিতারে না। কথা কয় না? বাবার যদি এত ক্ষমতা তাই তো টিহাড়ি তো গইন্য গইন্য পকড়ও নেওয়ার কথা। টিহাড়ি খাদামে না কি লিগা? এ কথা কয় না? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, কারণ আমরা মসজিদ বানাবো কার জন্যে? মাদ্রাসা বানাবো কার জন্যে? নামাজ পড়ি কার জন্যে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? এবার বান্দা কয় আল্লাহ আপনার জন্য দিয়া দিলাম সব। এবার বান্দা কয় আল্লাহ এবার আমাদের লাভ কি? আল্লাহ তাআলা বললেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব, আবার যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে দেব। আমি আল্লাহ ক্ষমা করে দয়ালু, আমার আল্লাহর মতন ক্ষমা করে দয়ালু আসমানের নিচে জমিনের উপর আর কেউ আসেনি। কথা কয় না? আসেনি। আল্লাহ কয় ফেরুনি মাইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেব, ওয়া ইউআযিবু মাইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দিয়ে দেব। আল্লাহ যাদেরকে ক্ষমা করে দেন এমন ভাবে ক্ষমা করে দেন যেন একটা বাচ্চা জন্মগ্রহণ করলে বেগুনাহ মাসুম হয়ে যায়। আল্লাহর কাছে যারা ক্ষমা চায় ইস্তিগফার পড়ে তাদেরকে বেগুনাহ মাসুম, জোরে বলুন তো বানায়া দিবেন কে? ও মুসলমান ইমানদাররা, শয়তান চ্যালেঞ্জ করলো। কি করলো? শয়তান কয় আল্লাহ এইবার তোমার বান্দারা কেমনে জান্নাতে যায় আমি দেখব। ও আল্লাহ আপনার বান্দাদেরকে আমি ডান দিক দিয়ে গুনাহ করাবো, বাম দিক দিয়ে গুনাহ করাবো, সামনে দিয়ে গুনাহ করাবো, পেছন দিয়ে গুনাহ করাবো, চতুর্দিক দিয়ে গুনাহ করাবো, আপনার বান্দারা কিভাবে জান্নাতে যায়? আমি এবার শয়তান চ্যালেঞ্জ দিলাম, কারণ শয়তান কয় আল্লাহ এক নাম্বার আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, দ্বিতীয় নাম্বার মানুষের প্রসবের গড়ায় গড়ায় ঢোকাবার বের হবার আপনি ক্ষমতা দিলেন, তিন নাম্বার বাতাসের গতিবেগের মতন আমার গতি দিলেন। এবার দেখবো আপনার বান্দারা কেমনে জান্নাতের কাম করে। ওদেরকে দিয়ে ডাইনে বামে সামনে পেছনে গুনাহ করাবো। আমার মাওলা শয়তানের সাথে চ্যালেঞ্জ দেয়, আমার আল্লাহ কয় ডান দিক দিয়ে গুনাহ করাবো, বাম দিক দিয়ে গুনাহ করাবা। শয়তান তুমি বলেছো সামনে পেছনে ডানে বামে গুনাহ করাবা। আমার বান্দা যখন অনুতপ্ত হয়ে যখন আমার কাছে তাওবা ইস্তিগফার করবে, আমার জিকির করবে, আমার তাসবিহ পড়বে, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমি আল্লাহ মাথার উপর দিয়ে রহমতের ফোঁটা ছেড়ে দিয়ে চতুর্দিকের গুনাহ আমি আল্লাহ মাফ করায়া দেব। শয়তান নিচে চতুর্দিক দিয়ে খুশি, চতুর্দিক দিয়ে আই চতুর্দিক দিয়ে নিছি আল্লাহ আন্না করে বান্দা কেমনে জান্নাতে যাইয়া মুই দেখি দিব। আল্লাহ কো চতুর্দিকে গুনাহ করাবি, উপর দিয়া সুবহানাল্লাহ কইতেন না, উপর দিয়ে আমি আল্লাহ রহমতের ফোঁটা ছেড়ে দিব, সব গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দেব। আল্লাহ যদি আপনাকে maaf করে দেয় আমার কোনো হিংসা আছে নাকি? এই মর কোন এলাকাবাসীর কবরবাসীর উদ্যোগে ভাইয়েরা, বাবারা, বুজুর্গরা, ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ, যুবকরা, মুরব্বীরা, এলাকার মান্যগণ্য ব্যক্তি বর্গরা, এই যে কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় এলাকাবাসীর উদ্যোগে এই প্রোগ্রামটা আয়োজন করলেন, এটার উসিলায় দিয়ে, মাদ্রাসার উসিলা দিয়ে, মসজিদ মাদ্রাসার উসিলা দিয়ে, আল্লাহ পাকের রহমান রাহিম নামের উসিলা দিয়ে যদি কবরবাসীরে মাফ করে দেয়, আপনার আমার কোন আপিত্য আছে নাকি? যেরকম নাই, কারণ আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেন, আবার যাদেরকে ইচ্ছে করে আমি আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ যাদেরকে শাস্তি দেন
তাদেরকে কেউ শাস্তির হাত থেকে রক্ষা করতে পারে? কথা কোন পারে? কেউ শাস্তির হাত থেকে রক্ষা করতে পারে না, কারণ আল্লাহ পাকের এমন ক্ষমতা, তুমি কেউ 41, আল্লাহ কই 24। কথা বলে দি আল্লাহ পারে কি পারে না? আমার বন্ধুরা, আমার বাবার, আল্লাহকে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ পৃথিবীতে আসেনি। কথা কয় না আসেনি? ওই আল্লাহর ক্ষমা করে দেয়, আল্লাহর ইবাদত করলে, আল্লাহর তাসবিহ বললে ক্ষমা করে দেয় কে? এইবার বান্দাকে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিলেন। ও আল্লাহ, আপনি যাকে ইচ্ছা শাস্তি দিবেন, যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, আপনি ক্ষমা করে দয়ালু। আল্লাহ তাআলা আর কি কি দিবেন? আল্লাহ কয় জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। রব্বানা মা খালাকাতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি এই কথা বলে, হে আমাদের রব, আপনি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে অনর্থক বানান নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার পবিত্রতার ঘোষণা দেই, ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এই কথা বলবে, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জিকির করবেন কার? ইবাদত করবেন কার? গান গাইবেন কার? মানে আল্লাহর গান, হামদে বারি তাআলা, রাসূলুল্লাহর গান, নাতে রাসূল, কোরআন তেলাওয়াত করবেন কার? ও আমার বাবারা, ভাইয়ারা, যদি এগুলা না করেন, যদি আপনি আপনার সন্তানকে সতর্ক না করান, আলেমরা যদি জাতিকে সতর্ক না করায়, দলের নেতারা যদি তার কর্মীকে সতর্ক না করায়, কিয়ামতের ময়দানে কফাল জাহান্নাম আছে না নাই? আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে কাফেররা, অস্বীকারকারীরা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, পথ ভ্রষ্ট বানাইছে। ও আল্লাহ, বাপ মাকে দেখায়া দেন। আজকে যারা বাপ মা আছেন, আপনি যদি আপনার সন্তানকে নামাজি না বানান, আল্লাহওয়ালা না বানান, দাড়িওয়ালা না বানান, আমলি না বানান, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে কার কাছে? আজকে ঢাকা থেকে আসার পথে অনেক মসজিদে মাইকে ইমাম মুয়াজ্জিন বলতেছে, 31 নাইট উপলক্ষে আতশবাজি কইরো না, ফানুস উড়ায়ও না, বারত গুল্লা ফুটায়ও না। হুজুরে মাইকিং করার শেষ 2 মিনিট পরে ঠুসটা শুরু হইছে। এমন কিছু মুসলমান আছে রে, আল্লাহর বিধানকে বুইরা আঙ্গুল দেখাও। মনে রাখবা, মনে রাখবা, তুমি দুনিয়া কাঁপাচ্ছ, কবর তোমাকে কাঁপায়া দেবে। তুমি দুনিয়া কাঁপাচ্ছ, তুমি দুনিয়া কাঁপাচ্ছ, মনে রাখবা, তুমি এই জমিনটাকে কাঁপাচ্ছ, মনে রাখবা, কবর তোমাকে কাঁপায়া দিবে। কথা কোন ঠিক কিনা? অসংখ্য যুবক যুবতীরা 12টার পরে বাইরিব, কথা কয় না। বোঝা লাগবে রে, পরিমনির খালাতো বোন আর শাকিব খানের খালাতো ভাই, এ কথা কয় না। আমগো দেশে পরিমনিরে মহিলারা মডেল মনে করে,
অটু বিশ্বাস, অটু বিশ্বাস এর মডেল মনে করো। মনে রাখবা আমার আম্মাজিরা মাইকের আওয়াজ যতটুকু যায় ভালো করে কান লাগান। আপনার জিন্দেগির মডেল হওয়া লাগবে আম্মাজান খাদিজার জিন্দেগি, আপনার জিন্দেগির মডেল হওয়া লাগবে আম্মাজান আয়েশার জিন্দেগি, আপনার জিন্দেগির মডেল হওয়া লাগবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি। আপনার জিন্দেগি যদি পরিমণির মতন হয়, অটু বিশ্বাসের মতন হয়, তাহলে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হয়ে যাবে। মডেল বানাইছে অটু বিশ্বাস। কি বিশ্বাস? আমার শুদ্ধ করে কয় অপু বিশ্বাস। এটার নাম দিয়েছে অটু বিশ্বাস। যেটা জামাই সারা দেশে বিদেশে হোটেলে গিয়া ঘোরাঘুরি করে, এটা অটু রিক্সাতে আরো খারাপ। এটা টঙ্গী স্টেশন ব্রেক ধরে মিরে সরে গিয়ে থামে, আমার কথা কয় না। এটার নাম হয়েছে অটু রিক্সা, কথা কয় না। মুসলমান ইমানদার এটা অটু রিক্সাতে আরো খারাপ। চাইনা মাল, কথা কয় না। কিটা কয় না? চাইনা মাল। একবার জিগায় সারে জিগায় ছাত্ররে আই লাভ ইউ কেডা আবিষ্কার করছে? হ্যাঁ কো সিং দেশের তার। সারা কো সিং দেশের তার আই লাভ ইউ আবিষ্কার করছে মানে কো স্যার হেয়া টিকলে আজীবন আর না টিকলে 2 দিনও টিকে না। এই চাইনা মালগুলি বিয়া বই আর যা কাল খাই ডিভোর্স, আর মনে তো বিয়ার আগে বাচ্চার ঘরে খায় হলো তার ঘরে বিয়া, এটা ঠিক বলি জীবনে। এ কথা কয় না। কারে মডেল বানাও? মডেল বানাইতে হবে উম্মুল মুমিনিনদেরকে মডেল বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা তুমি মডেল বানাইতেছো ইহুদি নাসারাদেরকে, জেনে রাখো তোমার হাসর নাসর ইহুদি নাসারার লগে হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, চোখের সামনে দুর্ঘটনায় মারা যায়, চোখের সামনে অ্যাক্সিডেন্টে মারা যায়, চোখের সামনে কত রোগাক্রান্ত হয়ে মারা যায়, এরপরে এই জাতি হেদায়েত হয় না। হেদায়েত না হওয়ার কারণ হলো আল্লাহর ভয় ঢোকে নাই, মৃত্যুর ভয় ঢোকে নাই। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ আদহাম বাজার গেলেন, যাওয়ার পরে ওনাকে বললেন হুজুর দোয়া করি কবুল হয় নাই কেন? দোয়া কেমনে কবুল হইব? তোদের মানব দেহে ক্যান্সার রোগ, 1 নাম্বার ক্যান্সার রোগ হইল। শুনে নাও, তোমাদের মানব দেহের মধ্যে ক্যান্সার হলো ক্বারাআতুল কোরআন ওয়া লাম তা'লামু বিহি। কোরআন তেলাওয়াত করো, কোরআনের গুরুত্ব অনুধাবন করো না। কথা কোন ঠিক কিনা? তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআনের গুরুত্ব তোমরা অনুধাবন করো না। আল মাউতু হাক্কান ওয়া লাম তাস্তাঈদু লাহু, মরতে হবে তার মৃত্যুর জন্য প্রস্তুতি নাই। দাফানতুম আমওয়াতাকুম ফালাম তা'তাবিরু বিহিম, মৃত্যুকে তোমরা সত্য হিসেবে জানো, মৃত ব্যক্তিকে তোমরা দাফন করো, এর থেকে তোমরা মোটেও শিক্ষা গ্রহণ করো না। যদি শিক্ষা গ্রহণ করতা তাহলে তো পাপের সাথে তোমরা জড়াতা না, ইহুদি নাসারার কালচারদের সাথে তোমাদের কালচার মিলাতা না। কথা কোন ঠিক না? আরে তুমি কেমন মুসলমান হইলা? মুসলমানের সন্তান হওয়ার পরে সে আতশবাজি ফুটায়, শুধু 31 নাইটে যে আতশবাজি ফানুস উড়ায় তাহা নয়, 12 মাস বিয়ার অনুষ্ঠানে, সুন্নতে খুতবার অনুষ্ঠানে পর্যন্ত ইহুদিদের কালচার মানা হয়, যার কারণে ওই বিয়েতে রহমত হয় না, বরকত হয় না। তুমি আল্লাহর বিধান বাদ দিয়ে তুমি আইছো বরকত লইয়া ঘুরতা, লুঙ্গি খুইলা ভাগরি বাঁধার মতো। কথা কয় না কা? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। কিয়ামতের ময়দানে অসংখ্য সন্তান পিতামাতার বিরুদ্ধে নালিশ দেবে, আল্লাহ নামাজের কথা আমার বাপ মায়ে বলে নাই, ও আল্লাহ নামাজের জন্য শাসন করে নাই, ও আল্লাহ ইবাদতের জন্য আমার বাপ মা শাসন করে নাই, দিন শিক্ষার ব্যাপারে আমার বাপ মা শাসন করে নাই, ও আল্লাহ আমার বাপ মা কোনোদিন বলে নাই খারাপ ছেলের সাথে চলিস না, মদ খোরের সাথে যাইস না, গাঞ্জা খোরের সাথে যাইস না। সন্তানকে কোনোদিন ও আল্লাহ আমার বাপ মা কখনো পায়ের নিচে ফেলে পিষে ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। ঘোষণা কার? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? এই জন্য ওলামাই কেরামের কথা ফালায়া দিয়েন না। এই দেশের আলেম আপনার বন্ধু, নেক নামাজি আর এক নামাজির বন্ধু। আলেমরা আপনার বন্ধু, জনগণের বন্ধু বলেই তো আলেমরা একামত দ্বীনের কাজ করে, দাওয়াতি তাবলীগি কাজ করে করে দেশের জনগণকে জাহান্নামের রাস্তা থেকে তুলে জান্নাতের রাস্তায় আনতে চায়। তাহলে বোঝা যায় এই দেশের জনগণের বন্ধু হলো ওলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা?
ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? কথা কোন আছে না নাই? ও মুসলমান, মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে বলা হয়েছে, নবী আলাইহিস সালাম বললেন, তুমি ইনকাম করো, খাওয়াও, এমন ব্যক্তিকে খাওয়াও যে ব্যক্তিকে খাওয়াইলে সওয়াব বেশি না কম। নামাজি ব্যক্তিদেরকে খাওয়াও, আল্লাহওয়ালাদেরকে খাওয়াও, নবীওয়ালাদেরকে খাওয়াও। কিন্তু বর্তমানে দেখা যায় সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদেরকে বাচ্চা বাচ্চা দাওয়াত দেয়। কোনো কথা কয় না। খাওয়ায় বোকারে আর খাওয়ায় কারে? কথা কয় না। এই খাওয়ায় বোকারে আর খাওয়ায় কারে? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, কিয়ামতের ময়দানে অসংখ্য নেতারা, অসংখ্য জালিমরা, অসংখ্য মা বাপ, অসংখ্য জিনদেরকে অপমানের সাথে, লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা হামিম সাজদা ফুসসিলাত, ওই সূরার 28 নম্বর আয়াতের উপরে কথা বললাম। এবার 29 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে কোন কে? কুকুর চায় কার কাছে? কুকুর চায় আল্লাহর কাছে। আপনাদের আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, আমরা চাইবো কার কাছে? নামাজের মধ্যে কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। নামাজ শেষ হওয়ার পরে বাইরে সাহায্য মাজার যায়। কথা কয় না কায়? কিন্তু কুকুর কোনোদিন গেছেনি? কথা কয় না। কুকুর চাই কার কাছে? জোরে কয় না কার কাছে? জোরে কয় না কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইলে আল্লাহ দেয়নি, দেওয়ার ক্ষমতা আসেনি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের বাদশাহী আমি আল্লাহ, আসমান এবং জমিনের মুলকি, রাজত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। জোরে বলুন তো ক্ষমতা কার? তো সন্তান দেওয়ার ক্ষমতা কার? কিন্তু আল্লাহর কাছে হতাশা হওয়া যাবে না। আপনার ব্যবসায় লস হয়, অটঙ্গীর মুসলমান, হতাশা হবেন না, দোয়া ছাড়বেন না, দোয়া করতেই থাকবেন। একদিন লস হয়েছে, আরেকদিন লাভ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার বিপদ হয়েছে, কি হয়েছে, দোয়া ছাড়বেন না, হাল ছাড়বেন না। দোয়া কবুল করার মালিক, জোরে বলুন তো কে? মুসলমান, হাল ছাড়বেন না, দোয়া করতেই থাকবেন, দোয়া করতেই থাকবেন। মুসলমান ইমানদারেরা, দোয়া করলে একদিন না একদিন আপনার দোয়া কবুল করে সফলতা দান করে দিবেন কে? ও মুসলমান ইমানদার, মুসলমানের বাচ্চা আতশবাজি ফুটাচ্ছে, মুসলমানের বাচ্চা হইয়া ফানুস উড়ায়, আতশবাজি ফুটায়, বোঝা গেল ওটা মুসলমান নামের মুনাফিকের বাচ্চা। এরা মুনাফিক, এরা মুনাফিক। কারণ হলো এরা ইসলামের দুশমন। কারণ কি? মরার আগে হুজুরের কাছে যাও, মরার আগে হুজুরের দরকার হয় না, কিন্তু মরার পরে আব্বা ডাইকা হুজুরে কয় মাইকটা জানালা পড়া। সারা জীবন ইসলামের বিরুদ্ধে চইলা, আতশবাজি ফুটাইয়া, ফানুস উড়াইয়া তুমি মুসলমানের বাচ্চা দাবি করো। তুমি তো আবু জাহিলের নাতিপুতি, নমরুদ্দার নাতিপুতি, ফেরাউনের নাতিপুতি। আমার বন্ধুরা, আমার বাবারা, এই কুলাঙ্গার সন্তানদের কারণে তার বাপ মায় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বাপ মা যদি সতর্ক না করান, তাহলে হাসরের ময়দানে এই সন্তানটি আপনি জান্নাতের আশা করতে পারেন না। অনেক বাপ মা তার নিজের ছেলে মেয়ে নষ্ট করে, যা দোকানে যা, আতশবাজি লইয়া, রং লইয়া, গোলা বারুদ লইয়া, ফানুস লইয়া, কথা কন ঠিক না?
আবার অনেক কুলাঙ্গার সন্তান আছে বাপ মার কথাও মানে না, এই জন্য অল্প বয়সে তোর মরা লাগে। তোর হায়াতে বরকত হইব কেমনে? তুই তো আলেম ওলামার কথা মানস না, তুই তো আব্বার কথা মানস না, তুই তো মার কথা মানস না, তুই তো এলাকার মুরব্বীরে মানস না, এই জন্য তোর হায়াতে বরকত নাই। অল্প বয়সে দুর্ঘটনায় হাত পা ভাঙন লাগে, মাথা শিক্ষা দাদা পঙ্গুতে ভর্তি হয়। তোর হায়াতে বরকত হইব কেমনে? কাম করবা ইসলাম বিরোধী, বাপ মার কথা শুনতা না, আলেমদের কথা শুনতা না, মুরব্বীর কথা শুনতা না, তো তোর হায়াতে বরকত হইতো কেন? কথা কয় না, জোরে কোন ঠিক না? মুসা কালিমুল্লাহ ওনার দরবারে এক মহিলা আইছে। মহিলা একাই, হুজুর দোয়া করেন আমার একটা বাচ্চা হইতো। কি হইতো? মুসা কালিমুল্লাহ দোয়া করে আল্লাহ একটা বাচ্চা দিয়ে দেন। আল্লাহ কয় মুসা এই মহিলার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হইতো না। মুসা কালিমুল্লাহ বলেন ও মহিলা তোমার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হইতো না। মহিলাটা দরবার থেকে চলে গেলেন। যাওয়ার পরে 4 বছর পরে মুসার কাছে আয়া কয় হুজুর আমনে কইছেন বাচ্চা হইতো না, এই তিনটা আইছে কই থেকে? সুবহানাল্লাহ কয় না? আচ্ছা সত্যি কইরা কোন আমরা হইলে কিটা কইতাম? এ হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, এই তিনটা কইতে হইছে, বিকাশে নিয়ে আনছি। কথা কয় না? কারণ আমরা যে বাঙালি আমরা কিন্তু হুজুরের কইরাতাম হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না, তো এই তিনটা কইতে আছি বিকাশে আনছি। মুসা কালিমুল্লাহ এই কথা হইন না গরম না নরম? গরম হয়ে গেছে। আল্লাহ তুমি কইছো বাচ্চা হইতো না, এর লাগি আমি কইছি বাচ্চা হইতো না। এখন তো মহিলা আমারে দরছ, তোমারও দর পাইতো না। আসলে তো ঠিক কথা কোন ঠিক কিনা? এইবার মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ এই মহিলারে আপনি কইছেন বাচ্চা দিতেন না, তিনটা বাচ্চা কইতে আইলো। আল্লাহ কয় মুসা আমি দেখেছি তার রেহেমে বাচ্চা নাই, আমি বলার কারণে তুমি বলছো বাচ্চা হবে না, তোমার কোনো দোষ নাই, কিন্তু আমি আল্লাহই বলেছিলাম। কিন্তু মহিলা হাল ছাড়ে নাই, দোয়া করতে আছে, দোয়া করতে আছে। দোয়ার দ্বারাই আমি আল্লাহ তার ভাগ্যটা বদলায়া সন্তান হওয়ার ভাগ্য আমি আল্লাহ দান করে দিলাম। দেখছেন নি? হতাশ হইেন না, বিপদ আসলে হতাশ হইেন না। ও মুসলমান ব্যবসায় লস হয় হতাশ হইেন না, লাভ কম হয় হতাশ হইেন না, দোয়া করতেই থাকেন। এক সপ্তাহ লস হইলে পরের সপ্তাহ আল্লাহ পাক পুরাটা আসলে পুরাটা দিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এমন কি মুসলমান আপনি বলবেন শুধু আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি যা দিয়েছেন খুশি, ও আল্লাহ আপনার দরবারে খুশি। আল্লাহ কয় বান্দা তবু আমার দরবারে খুশি, যা আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ শুকরগুজার করলে নিয়ামত বাড়াইয়া দেয় কে? বিপদে আপদে মুসিবতে শুকরগুজার করলে, ধৈর্য ধারণ করলে নিয়ামত বাড়াইয়া দেয় কে? মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা লোক শারীরিক প্রতিবন্ধী, 2 হাতও নাই 2 পাও নাই, সামনে দাঁড়াকে হুজুর কই যান? কয় তুর পর্বতে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলবো। কয় হুজুর আল্লাহর সাথে কথা কইবেন? আচ্ছা আল্লাহর একটা কথা জিগাইবেন নি? কয় কি কথা জিগামো? কয় মাওলারে জিগায়েন কোন কাজ করলে ও আল্লাহ তাআলা আমারে কেন বানাইছেন? আল্লাহরে জিগায়েন আমারে কি তো বানাইছে? আমার 2 হাতও নাই পাও নাই, মানুষে খাওয়াই দিলে আমি খাই, আমারে কি তো বানাইছে উদাউদি? আপনি আল্লাহরে জিগায়েন তো, আল্লাহরে জিগায়েন। মুসা কালিমুল্লাহ তোর পর্বতে গেলেন। যাওয়ার পরে মাওলার সাথে কথা বলেন, রব্বি আরনি, প্রভু তুমি দেখা দাও। আল্লাহ বলেন তারানি, কখনো দেখবা না। এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ আসার বলতে একটা লোক আমারে জিজ্ঞেস করছে হেরে কি তেন বানাইছেন? এর 2 হাতও নাই 2 পাও নাই, ও আল্লাহ তারে কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলেন মুসা ওই শারীরিক প্রতিবন্ধী, 2 হাতও নাই 2 পাও নাই, তুমি জিজ্ঞেস করলা আমি কেন বানাইছি। ও মুসা তুমি তাকে বলে দিও জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার জন্য আমি আল্লাহ তাআলা হাত ছাড়া পাও ছাড়া লোকটারে বানাই রাখছি। আর জোরে কম। আর আপনারা না কোন সুবহানাল্লাহ, আমিও বলি সুবহানাল্লাহ, খুশি। মুসা কালিমুল্লাহ টেনশন করে গেছে গা। বেড়া যদি আমার জিগা আমি কিতা কইতাম? আমি যদি কই তোরে জাহান্নামের লেগে বানাইছে, হে 80 দিব না স্টু করে লেগে আল্লাহই জানে। আচ্ছা জাহান্নাম কি ভালো জিনিস? কথা কয় না? জাহান্নাম কি ভালো জিনিস? জাহান্নামে যাবে কারা? কোরআন থেকে মুখ ফিরে নাই যারা। আমার বন্ধুরা, আমার বাবারা, মাইকের আওয়াজ কিন্তু অনেক জায়গায় যাইতেছে, এরপরও
বেয়াদবের গোষ্ঠীরা আতশবাজি ফুটানো বন্ধ করতেছে না। জেনে রাখো মুসা কালিমুল্লাহ কইতো ওয়াজের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে মুসা কালিমুল্লাহ ওয়াজ করে, ও দুনিয়ার মানুষেরা এত লাফালাফি কইরো না, সামনে মৃত্যু, এত লাফালাফি কইরো না, পিছনে জাহান্নাম। কথা কয় না। এবারে আল্লাহ কি কয় দেখেন, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম ইয়াউমিকুম হাযা ওয়া মা'ওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ভালো করে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে তাকাবেন না। আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম, আল্লাহ বলবেন আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা, আমি আল্লাহর আয়াত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমি আল্লাহর বিধিবিধান থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমার রাসূলুল্লাহর কথা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, তোমরা যেভাবে মুখ ঘুরাইয়া ছিলা, মুখ ফিরাইয়া দিলা, আমি আল্লাহ আজকে তোমাদেরকে বলে গেলাম, এবং তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাবা না। ঘোষণাকার হুদাইডা না আরো আছে, আল্লাহ তাআলা কয়, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়ান ওয়া গররাতকুম হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলবেন এটা এই জন্য যে আমি তাদের দিকে ফিরেও তাকাবো না, তাদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচতে কোনো সাহায্যকারী পাবে না। এটা কারণ হলো দুনিয়ায় আমি আল্লাহর আয়াত নিয়ে তারা ঠাট্টা করতো। এই মাহফিলের মধ্য দিয়া যারা বাজি ফুটাইছো, আতশবাজি ফুটাইছো, মানুষ উড়াইছো, তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টা করলা, আলেমদের কথাকে ঠাট্টা করলা, ঠিকানা জাহান্নাম নিয়ে যাও যদি তওবা ছাড়া মারা যাও। আল্লাহর আয়াতে বুইরা আঙ্গুল দেয়, হুজুর তো কত কথা কইবই, এত কথা মাইন্না পারা যাইতো না। আসলে এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়ান ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তা'তাবুন। আল্লাহ তাআলা কি কয় দেখেন, এই জন্য যে তাদেরকে আমি আল্লাহ তাআলা এই জন্য যে জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহায্যকারী দেব না, সাহায্যকারী তারা পাবে না, তাদের ঠিকানা জাহান্নাম। মুসলমান ইমানদার আল্লাহ কয়, কারণ হলো পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছে, দুনিয়ার লোভ লালসা রঙ্গ তামাশা তাদেরকে গ্রাস করেছে। এই জন্য তাদেরকে আল্লাহ যখন জাহান্নামে ঢুকাবে, ফালইয়াওমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তা'তাবুন, ওই জাহান্নাম থেকে বের করা হবে না, তাদের কাছে তওবাও চাওয়া হবে না। জাহান্নামে যখন ঢুকাইবো, এখন যদি আল্লাহ তওবা করি, আল্লাহ কয় না এখন তওবা কবুল হবে না। ফালইয়াওমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তা'তাবুন, ওই জাহান্নাম থেকে বের করা হবে না। তো ঠিক কি না? দুনিয়া থেকে তওবা ছাড়া যদি মারা যাও, মনে রাখবা তোমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে তুমি ভাবতে পারো না। কিতাবের মধ্যে আসছে মৃত্যুর সময় তাদের মুখের মধ্যে যদি সমুদ্রের গোটা পানিও ঢেলে দেওয়া হয়, পানির পিপাসা মিটবে না। আমার বন্ধুরা, আমার বাবারা, তো জাহান্নাম কি ভালো জিনিস? কথা কয় না, পুরে ভস্ম করে দেয়। মুসা কালিম ওজে আমারে জিগাইছে আমি কি গুমু, ওজে আমারে জিগাইছে আমি চিন্তা করি, আল্লাহকে বলেই দেখো। মুসা চিন্তা করে, ও জাহান্নামের আগুনের কথা শুনলে আল্লাহ এত খুশি হইতো না, এত স্ট্রোক করে নিল, আল্লাহই জানে, তো টেনশনে বইটা যাইব গা। এমনি তো বেটার হাত নাই পাও নাই, বেটারে খাওয়াই দিলে কেউ খাওয়াই দিলে খায়। আল্লাহ তাআলা কয় মুসা বলেই দেখো। মুসা কালিমুল্লাহ তুর গর্ভ থেকে আসতেছে চিন্তা করতেছে আর কি, মনে করেন
চিন্তা করতে যেমন ভাবে আল্লাহ আপনি বলছেন বলার জন্য, আপনারও তো পাইতো না, আমার না পাইবো। ও আল্লাহ, চিন্তা করে আল্লাহ তারে আমি কিভাবে কোন জাহান্নামের গর্ত বরণ করার জন্য, জাহান্নামের ছিদ্র বরণ করার জন্য আল্লাহ আপনি তারে বানাইছেন। এখন আমি গিয়া না কইম ফেস তো আমিও আমরা দুইজন আল্লাহ আল্লাহরে কি গমু কি গমু। ও সামনে বেটা হাজুরি কো আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। উনি তো হঠাৎ করে ওয়ালাইকুম আসসালাম সালামটা মতো দিয়া তুমি কও হুজুর আমি আস্তে আস্তে আগ হয়ে গেছি কেন, আগ হয়ে গেছি সুবহানাল্লাহ কইতেন না, আগ হয়ে গেছি গে, আগ হয়ে উনি চিন্তা করে আগ হয়ে গেছে যেখানে বাঘের বইয়া নই রাইতে হয়, উনি চিন্তা করছে একটু সামনে হুজুর আল্লাহরে জিগাইছেন কি তো বানাইছে, চিন্তা করে হ্যাঁ আল্লাহরে জিগাইছি কি তো বানাইছি। হুজুর আমার দুই হাত নাই দুই পাও নাই, মানুষে খাওয়াই দিলে আমি খাই, আল্লাহ আমারে কি তো বানাইছে। মুসা কালিমুল্লাহ কয় জাহান্নামের একটা গর্ত আছে, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার লাগি তোমারে বানাইছে। মুসা এই কথা কয় আবার তার দিকেও চায়, আর কি মন খারাপ হয়ে জায়গা নাই চুপ করে আল্লাহ মুখ হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কলজা ভরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কয় ভাবছিলাম বেহুশ হয়ে যাবে না, তুমি দি আলহামদুলিল্লাহ কও কেন, কও হুজুর কেন আলহামদুলিল্লাহ বলি জানেননি? আল্লাহ দুই হাত দেয় নাই দুই পাও দেয় নাই, আমার কোনো দুঃখ নাই মাওলা। ও মুসা আমার কোনো দুঃখ নাই রে, ও মুসা আমার কোনো দুঃখ নাই। কয় ও মুসা কালিমুল্লাহ আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি, আমি চিন্তা করেছিলাম হাজারো লক্ষ কোটি অগণিত সৃষ্টি রাজির মধ্যে আল্লাহকে আমারে ভুলে গেছে নাকি, না না ভুলে নাই, এই জন্য আমি খুশি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মুসা কই তুমি তো আলহামদুলিল্লাহ কইছো ঠিক, কিন্তু বুঝতে পারতাছো নি জাহান্নামের গর্ত ভরাট করব তোমারে দিয়া, জাহান্নামে ছিদ্র। কয় হুজুর এই জন্যই তো আমি খুশি। কয় কেন? কয় জান্নাত তো আল্লাহ জাহান্নামও আল্লাহ, তো আল্লাহর কাম মধ্য লাগাইবো, এর লাগি আমি খুশি হইয়া রইছি। সুবহানাল্লাহ কইতেন না? সাথে সাথে মুসা কালিমুল্লাহ কয় সাথে সাথে আমি তাকায়া দেখলাম দুই হাত নাই দুই হাত আল্লাহ জায়গা তৈরি করে দিয়েছে, দুই পাও নাই দুইটা পাও আল্লাহ জায়গায় তৈরি করে দিয়েছে। ইন্নামা আমার আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইরাদা করে, আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইরাদা করে, আল কসদ ওয়াল ইরাদা ইচ্ছা বা সংকল্প করে, আল্লাহ যখন কোন হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে দেখেন আতশবাড়ি মিরপুর পল্লবীতে একজন মহিলা আতশবাজির বিকট আওয়াজে স্ট্রোক করে কিছুক্ষণ আগে মারা গেছে। এর জন্য এই বেয়াদব গুলি দায়ী। কথা বল ঠিক কি না? এই মুসলমানের সন্তান না দুইটা। আমার বন্ধুরা আমার বাবারা এই পাগলা তো এটা আল্লাহর পাগল আর কি। সুবহানাল্লাহ কম। এটা কার পাগল? কার পাগল? কথা আর একটা মনে পড়ছে কইতাম নি, নাম নারা ভাই যাবেন গা, মাহফিল কিন্তু দুদিন হইতে আছে। হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, আর তো সমস্যা আছে, কারণ আমার তো দৈনিক বাড়া বানতে হয়। কথা কয় না? ও মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে এক পাগল। কি তো পাগল? পাগল কয় আল্লাহ তোমার যদি ভাইটা মাথার তেল মরাইয়া দিতাম, তোমার যদি ভাইটাম তোমার ভাইয়ের মধ্যে তেল মজাইয়া দিতাম। মুসা এই কথা অন্য কয় এই বেটা তুই আল্লাহর মাথার মধ্যে তেল মরাইয়া দিবি, হাওয়ার মধ্যে তেল মরাইয়া দিবি, এটা দিতে বলি তুই? এই পাগলা তো ডোরে শেষ, ডোরে পাগলা ভাগছে। আল্লাহ মুসারে ডাক দিছে, ও মুসা বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক বেশি না কম, কারণ মুসলমান শাসন তারই সাজে যে আদর করতে জানে। কতক্ষণ ঠিক কিনা? কয়দিন আগে যাত্রাবাড়ির হুজুরে মামুন সাহেবের এমনি থাপ্পড় দিছে আর কি, জিনারে দিছে মোহাব্বত করে, হেবাড়া রাগ করছে না, বাকি তারা ফেসবুকে গরম করে রয়েছে।
এ কথা কয় না রে, এটা মহাব্বতেরও দুটো ঘরে। আমি পঙ্গু হসপিটালে গেছি, তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ চিনেন তো? তো হুজুরের সাক্ষাৎ, হুজুর তো আমার যখন মুসাফা করলেন, এরপরে আমাদের গাজী ইয়াকুব ওসমানী ভাই বলতেছে উনি বেদাতীদের বিরুদ্ধে কঠিন কথা বলে মিয়াজি ভাই, তখন তো আমার হুজুর এমনি ফিডের মধ্যে দিছে, এর লাগে কিটা মাইর হয়ে গেছে কেন? এটা মহাব্বতের মাইর। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু ফেসবুক মুফতিরা গরম কইরা কথা কয় না। আর তারা জিজ্ঞাসা তুই ইফতা করছত কইতে কো ফেসবুকেতে, শাইখুল হাদিস ওইচত কইতে কো ইউটিউবেতে, এমন আর কি। ফেসবুক একটা ফতুয়ার গুতাগুতির আড্ডা, ও শিখ করে হুতায় বেড়ো ভাড়া দিলে কুল বললা পারে না, হেও ইতিহাস গায়। মুসা কালিমুল্লাহ কয়, মুসা কালিমুল্লাহ আল্লাহ কয় মুসা কালিমুল্লাহ তুমি ওরে তারায়া দিলা কেন? কয় আল্লাহ হেদি কই তোমার মাথার তেল মরাইয়া দিব, তোমার ভাও তেল মরাইয়া দিব তোমারে বাইলে। ওয়াজে বেনজর কিতাবের মধ্যে আসছে। মুসা কালিমুল্লাহর আল্লাহ কয় মুসা মাথায় তেল মরানো পায়ে তেল মরানো এটাই শুনলাম, কিন্তু এইগুলা উচ্চারণ করার আগে আমি আল্লাহর নাম কিন্তু উচ্চারণ করছে এই পাগলা। কি কইছে? আল্লাহ আপনারে পাইলে মাথার তেল মরাইয়া দিতাম, আল্লাহ আপনারে পাইলে পাও তেল, মানে প্রথম কিন্তু আল্লাহ কইছে। ও মুসা কালিমুল্লাহ আমি নেগেটিভটা নেই নাই, পজিটিভটা নিছি। আমি জানি এটা পাগলা, কিন্তু প্রথম আমার নাম উচ্চারণ করে এইজন্য আমার রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেই। এটা আল্লাহর পাগল, কথা বল ঠিক কি না? এই পাগল একটা পাইছিলাম কয়দিন আগে আপনার গাইবান্ধা। কি বান্দা? গাইবান্ধা সুন্দরগঞ্জ জেলায় সুন্দরগঞ্জ থানায় ঢুকতে আইরে পাগলার স্লোগান খারাপ হয়। কতবার যদি স্লোগান হিসাব সারা। কিছু কিছু জায়গায় আল্লাহর কিছু পাগল বান্দা থাকে, কথা কন ঠিক কি না? আপনি চরমুনাই বলেন, দামতি সোনাগান্দা নাগারপুর পুরা সরসিনা চরমুনাই ওজানি হাটাজারি মেঘল, কতগুলো আল্লাহর পাগল আছে না? কথা কন আছে না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদাররা, বলছিলাম শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? দেখছেন নি? হেরুদ কইছে মুসা আমি ভাবছিলাম যে এত অগণিত মানুষের মধ্যে আল্লাহ বোধ আমার ভুলে গেছে কেন? না, বুঝছো না তুমি। এই জন্য আমার মাওলা যে মনে রাখছে, আমার মাওলার কাছে হইতে লাগাইবো, এই জন্য আমি বেজার না, আমি খুশি। জাগায় তার দুটি হাত দুটি পা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, ক্ষমতা কার? জোরে কোন ক্ষমতা কার? এই জন্য বিপদে আপদে মুসিবতে চাইব কার কাছে? এই জন্য আমার কথা আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, সে রবের পথে অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে, হামলা আসে, মামলা আসে, রিমান্ড আছে, ফাঁসি আছে, আইনা ঘর আসে, এরপর রবের রাস্তা থেকে পিছ পা হয় না। এবার বান্দা বান্দি দুনিয়াতে আছে না নাই? আপনি দিনের পথে সঠিক আছেন বুঝবেন কেমনে? দেখবেন আপনি হক কথা বলার কারণে জেল আসে, জুলুম আসে, ফাঁসির মঞ্চ আছে, আইনা ঘর আছে, বোঝা গেছে আপনি সঠিক পথে আছেন। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। থুম্মা ইসতাকামু, সে রবের পথে অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তাদের জন্য একদল ফেরেশতা আমার আল্লাহ নাযিল করে দেয়। যারা ইমানদার আল্লাহওয়ালা নবীওয়ালা, এদের মৃত্যুর সময় আল্লাহ একদল ফেরেশতা নাযিল করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতারা এসে বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, ওয়াবশিরু, সুসংবাদ গ্রহণ করো
বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য ওয়াদা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ফেরেশতারা আরো কি বলবে দেখেন, ফেরেশতারা সে বলবে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা সে বলবে আমরা তোমার দুনিয়ার জীবনও বন্ধু, আখিরাতের জীবনও তোমাদের বন্ধু হয়ে থাকবো। সুবহানাল্লাহ। এরপরে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون। ফেরেশতারা বলবে শোনো শোনো, একটু আগে যে জান্নাতের কথা বললাম, ওই জান্নাতের মধ্যে যখন আল্লাহ তোমাদেরকে ঢোকাবে, তোমাদের মন যাহা চাই তাহা পাবে, তোমরা মনে মনে যা দাবি করবা তাহাও দিয়া দিবেন কে? কারণ দুনিয়াতে তোমরা আল্লাহর দাবি পূরণ করেছো। মসজিদে টাকা দেওয়ার কথা বলছে দিয়েছো, মাদ্রাসায় টাকা দেওয়ার কথা বলছে দিয়েছো, দিনের জন্য তোমরা খরচ করেছো, তোমরা আবদার পুরো করেছো। এই জন্য জান্নাতের ভিতরে তোমরা যাহা চাইবা তাহা আল্লাহ দিয়ে দিবেন, যেটা দাবি করবা যাবা মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগা, আল্লাহ মেজবান হবে, জান্নাতীরা মেহমান হবে। মুসলমান সাধারণ কথা নয়। ও মুসলমান ইমানদারেরা, দুনিয়া দিয়া যারা জান্নাত কামাই করে, জোরে বলুন তো এরা বুদ্ধিমান কিনা? কথা কয় না, এরা বুদ্ধিমান? ইন্নামা ইয়াতাযাক্কারুন ওয়া আলবাব। আল্লাহ তাআলা বললেন নিশ্চয় যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে। জ্ঞানী হলো তারা আল্লাহর বিধান মানে যারা। সুবহানাল্লাহ বলবেন না? জ্ঞানী হলো তারা যাদের টাকায় মসজিদ হয়, যাদের টাকা যারা মসজিদ বানায়, যারা মাদ্রাসা বানায়, যারা দ্বীনের কর্মী হয়, যারা আন্দোলনের কর্মী হয়, যারা। কথা কোন ঠিক কিনা? এরা হলো বুদ্ধিমান, এরা হলো চালাক। কিন্তু আমগো দেশে আলেম ওলামাদেরকে অনেক সময় বেশিরভাগ কিছু মানুষ দোকানপাটে বইয়া ডাইনাতে বিড়ি খায়, বামাতে চা খায়, আর কয় হুজুরের কিতাব বুঝায়।